জীবনে ভালো থাকাটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি কার সাথে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা কোনো বড় কথা হতে পারে না। বড় কথা হচ্ছে আপনি আসলে কতটুকু ভালো আছেন, কতটুকু মন্দ রয়েছেন। আপনি রাজপ্রাসাদে আছেন, খারাপ একটা মানুষের সাথে আছেন, কিন্তু আপনি ভালো নেই। এটা কি আপনার জীবনে কোনো সফলতা? প্রিয় বন্ধুরা, না, এটা কখনোই সফলতা না। আপনি কুঁড়ে ঘরে আছেন, একটা ভালো মানুষের সাথে আছেন, আপনাকে বুঝতে পারে, আপনাকে নিয়ে সে ভাবে, আপনি মানসিক শান্তিতে আছেন, এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় কথা। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো আমাদেরকে অনেক বেশি সুখ শান্তি এনে দেয়, আমাদেরকে অনেক বেশি ভালো রাখে, কিন্তু এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। আমাদের এই ভুল ধারণা থেকে প্রিয় বন্ধুরা বের হয়ে আসতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, যে প্রতিষ্ঠানে জব করি না কেন, যে পরিবারে আমরা থাকি না কেন, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেন দিন শেষে ভালো থাকতে পারি। ভালো থাকাটা দিয়ে হচ্ছে আপনার মূল কথা। আমরা বুঝি না, এই জায়গাতে আমাদের অনেক ঘাটতি রয়েছে। আমরা অনেক মানুষই অর্থ প্রাচুর্য বা ধন সম্পদের উপর ভালো মন্দ বা বিচার বিশ্লেষণ করতে গিয়ে জীবনে অনেক বেশি অসুখী হয়ে পড়ি। এটা আমার পরীক্ষিত এবং আমার নিজের চোখে দেখা। অনেক মানুষই, অনেক বাবা মা তাদের সন্তানকে অর্থের লোভে অনেক কিছু তারা বিসর্জন দিয়ে থাকে। আমি রিসেন্টলি একটা ঘটনা বলি, যে কিছু বাবা মা আমি লক্ষ্য করে দেখেছি সন্তানকে 5 লাখ টাকা ব্যবসার জন্য দিতে চায় না, অথচ অবৈধ পথে সেই সন্তানকে 20 লাখ বা 25 লাখ টাকা দিয়ে তারা দেশের বাইরে পাঠানোর চেষ্টা করে। এতে করে সেই সন্তান কখনো ভালো কিছু করতে পারে না। এটা পরীক্ষিত, অনেক সন্তানের জীবনহানি হয়ে গেছে, অনেক সন্তান কিন্তু মারাও গিয়েছে। এবং আরও কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। আসলে মানুষ এটা বুঝে করে না, না বুঝে করে, এটা আমি বুঝতে পারি না। সিম্পল একটা বিষয়, আপনি যদি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা খরচ করে দেশে একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা তো ভালো হলো। বাট সেক্ষেত্রে আমরা টাকা দিতে চাই না, সেক্ষেত্রে আমরা মানুষকে সহযোগিতা করতে চাই না। আমরা কি বলি, অবৈধ পথে তাকে বিদেশে পাঠানোর চিন্তা চেতনা আমাদের মাথায় কাজ করে। তো বন্ধুরা, আমি এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম যে আসলে বিষয়টা সেরকম না। আপনাকে ভালো থাকতে হবে। আপনি যদি বাংলাদেশে একটা ভালো কিছু করতে পারেন, এটা তো অনেক ভালো না? বিদেশে গিয়ে যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, বিষয়টা কিন্তু সেরকম না। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা অনেক সময় চিন্তা করি একজন ধনী ব্যক্তির সাথে বা মেয়ে বিয়ে দিলে হয়তো বা সে অনেক সুখে থাকতে পারবে। বা আমরা অনেক সময় চিন্তা করি একটা চাকরিজীবী একটা মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে মনে হয় আমি অনেক ভালো থাকতে পারবো। কিন্তু বিষয়টা আসলে সেরকম না প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি, আপনার কি প্রয়োজন, আপনি কোথায় গেলে ভালো থাকতে পারবেন, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। আপনি যেটা ভাবছেন সেটা আপনার ভালো লাগা, ভালো থাকার কারণ নাও হতে পারে। আপনাকে ভালো থাকতে হলে আপনার ভালোটা আপনাকে খুঁজে নিতে হবে। আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।